কাঁদতেছেন, চোখ দিয়ে পানি পড়ছেন। হঠাৎ করে আল্লাহর মেহবুব নবীর ঘুম ভেঙে গেল। সিদ্দিক আকবর, তোমার চেহারার কি অবস্থা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মনে হয় বিষাক্ত কোনো সর্প আঘাত করেছে। পান আরো সাপ আসলেন, আসার সাথে সাথে আমার নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কিরে সাপ, তুমি আমার সিদ্দিককে কষ্ট কেন দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আপনি গর্তের মধ্যে তশরিফ এনেছেন, এই দিনটার জন্য আজ আমি 1000 বছর অপেক্ষা করে আছি। কখন আপনি নবীকে দেখব, আপনাকে সালাতু সালামি দিব, আপনার কাছে ক্ষমা চাইব। জোরে বলি সুবহানাল্লাহ। সাপ আল্লাহর মেহবুব নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেকক্ষণ চেষ্টা করেছি, আপনার সিদ্দিক তো পা নাড়ে না। আমি সহ্য করতে না পেরে আপনার খুশবু যত নাকে যায়, আমার তত ইশক বেড়ে যায়, মোহব্বত বেড়ে যায়, আমি পাগল হয়ে যাই। নবী গো, আমি সহ্য করতে না পেরে আপনার আশিককে আমি কামড় দিয়েছি, সুবল দিয়েছি, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর মেহবুব নবীর থুতু মুবারক সিদ্দিক আকবরের পায়ের মধ্যে যখন দিলেন, সাথে সাথে মিনিটের মধ্যে, মুহূর্তের মধ্যে সিদ্দিক আকবরের সমস্যা সমাধান হয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই সিদ্দিক আকবর এই যে সাপের কামড় নিলেন, এই যে সাপ তাকে আঘাত করলো, এগুলো কি কোনো কোরআনে আছে? একটু জোরে বলেন। নবীর জন্য নিজের জান কুরবানি করা, সিদ্দিক আকবর কি চিন্তা করেছেন আমি কি আমার নবীর জন্য নিজের জানটা কুরবানি দিব নাকি দিব না? ওখানে হাত দিব নাকি দিব না? ওখানে পা দিব নাকি দিব না? যখন সাপ বারবার আঘাত করে তখন কি পা সরিয়ে দিব নাকি দিব না? সিদ্দিক আকবরের এই প্রেম, অন্তরে মোহব্বত আল্লাহ কবুল করেছেন। তার মানে বোঝা যায় নবীর মোহব্বত যার অন্তরে থাকবে, ওই অন্তর, ওই ব্যক্তি, ওই জাত আল্লাহর দরবারে মকবুল। জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সিদ্দিক আকবরের এত প্রেম মোহব্বত, আল্লাহর মেহবুব নবী যখন ইন্তেকাল করে, ইন্তেকালের সময় আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিক আকবর পাগল হয়ে যাচ্ছেন। সিদ্দিক আকবর দৌড়াদৌড়ি করছেন, নিজের শরীরের শিরা উপশিরা আঘাত, নিজের শিরা উপশিরা দিন দিন ড্যামেজ হয়ে যাচ্ছে। সিদ্দিক আকবর পাগলের মতো দৌড়াদৌড়ি করছেন। আল্লাহর মেহবুব নবী যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, ওই ইন্তেকালের সময় আমাদের টাইমে আজরাইল কখন আসে, কি সময় আসে, কিভাবে আসে, আমাদের জন্য কোনো ধরনের নির্ধারিত কোনো সিস্টেম নাই। যখন সময় হবে তখন আজরাইল চলে আসবে। কিন্তু রসুলের পাকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে নির্দেশ দিয়েছেন, আমার নবীর দরবারে যাবে, নবীর দরবারের দরজায় গিয়ে নবীকে সালাতু সালামি দিবে, অনুমতি নিয়ে আমার নবীর কাছে যাবে। জিব্রাইল হযরতে আজরাইল আলাইহিস সালাম আসলেন, সালাম দিলেন, খাতুনে জান্নাত মা ফাতেমা দরজা খুললেন, আল্লাহর মেহবুব নবীর কাছে অনুমতি চাইলেন, আল্লাহর মেহবুব নবী অনুমতি দিলেন। ওখানে গেলেন, আল্লাহর মেহবুব নবী বলছেন মা ফাতেমাকে, ও আমার মা ফাতেমা, এ ফাতেমা, এই মানুষটাকে কি চিনো? আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই মানুষটাকে চিনি না, আমি তো এর চেহারা আগে কখনো দেখি নাই, এত ভয়ঙ্কর রূপ আগে কখনো দেখি নাই। আল্লাহর মেহবুব নবী বলছেন, এটা ওই জাত, ইনি ওই মালাকুল মউত, যিনি সন্তানকে মায়ের কাছ থেকে আলাদা করে দেয়, বাবাকে তার সন্তান থেকে আলাদা করে দেয়, স্বামীকে তার স্ত্রী থেকে আলাদা করে দেয়, মালাকুল মউত আজরাইল। জোরে বলি সুবহানাল্লাহ। আজরাইলের এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক এত ক্ষমতা দান করার পরেও ওই আজরাইল আমার নবীর দরবারে আসার জন্য অনুমতি নিতে হয়। জোরে পড়ি সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর মেহবুব নবীর শান ও মান, ইজ্জত, এগুলা তারাই বুঝবে যাদের অন্তরে নবীর মহব্বত আছে। একটু জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকালের সময় হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সময় আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আলবিদা আলবিদা জিব্রাইল আমিন আল্লাহর মেহবুব নবীর দরবারে এসে মালাকুল মউত আল্লাহর মেহবুব নবীর সামনে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন সালাম জানাচ্ছেন, আপনাকে দেখতে যাচ্ছেন। আল্লাহর মেহবুব নবী বুঝে গেলেন সময় তো চলে এসেছে, তবে জিব্রাইল আমিনকে বলে, আমি তো চলে যাব, আল্লাহ তো আমাকে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার মধ্যে, আমি চলে যাওয়ার মধ্যে আমি নবীর কোনো ধরনের পেরেশানি নাই, আমি নবীর কোনো ধরনের ইখতিলাফ নাই, কিন্তু এ জিব্রাইল, আমার ভাই জিব্রাইল, আমি যে চলে যাব, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? একটু জোরে পড়ি সুবহানাল্লাহ। একটু জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নবীর মহব্বত, ভালোবাসা বোঝার তৌফিক দান করুন।